আজকের গল্প শ্রবণ কুমারের ভক্তি। অনেক বছর আগের কথা। ভারতের একটা ছোট্ট গ্রামে জন্ম নিয়েছিল এক নিষ্পাপ সৎ ও ভক্তিপূর্ণ ছেলে, নাম শ্রবণ কুমার। দারিদ্র্য ছিল তার সাথী, কিন্তু মন ছিল ধনীর থেকেও ধনী। তার মা বাবা দুজনেই ছিলেন অন্ধ। এক ফোঁটা আলো তাদের চোখে ছিল না, কিন্তু তাদের জীবনের একমাত্র আলো ছিল শ্রবণ। শ্রবণের ছোটবেলা কেটেছে সংসারের সব কাজ করতে করতে। সে যেমন রান্না করত, তেমনই মায়ের পা টিপে দিত, বাবাকে নিয়ে যেত নদীর ধারে বসাতে। মা বাবার মুখে একটা ছোট্ট হাসি ফুটিয়ে তোলাই ছিল যেন তার জীবনের শ্রেষ্ঠ আনন্দ। আর সবথেকে বড় কথা, সে মনের গভীর থেকেই বিশ্বাস করত যে মা বাবাই আমাদের ঈশ্বর এবং তাদের সেবা করাই আমাদের তীর্থ। তো এমনই একদিন সন্ধ্যাবেলা চাঁদের আলোয় মা বাবা তাকে বললেন, বাবা, আমাদের একটা স্বপ্ন আছে। আমরা চাই বাকি জীবনটা যাওয়ার আগে কিছু পবিত্র তীর্থস্থান ঘুরে আসতে, কিন্তু আমাদের এই অবস্থায় তা কি আর সম্ভব? শ্রবণ মায়ের হাত ধরে বলল, তোমাদের ইচ্ছাই আমার ইচ্ছা মা। আমি নিজেই তোমাদের নিয়ে যাব তীর্থে, কাঁধে করে। যতই কষ্ট হোক, আমি তোমাদের স্বপ্ন পূরণ করব। পরদিন ভোরে সে একখানা বাঁশ কেটে আনে, তার দুই পাশে দুই ঝুড়ি বেঁধে সেখানে মা বাবাকে বসায়। নিজের কাঁধে চাপিয়ে রওনা দিল দীর্ঘ ক্লান্তিকর তীর্থযাত্রার পথে। দিন যায়, রাত যায়, বনে জঙ্গলে, পাহাড়ে, নদীতে, রোদে বৃষ্টিতে একটুও না থেমে হাঁটতে থাকে সে। তার পায়ের পাটা ফেটে যায়, তবুও মুখে কোনো ক্লান্তির ছায়া নেই। পথ চলতি মানুষ অবাক হয়ে দেখে এক তরুণ ছেলে নিজের মা বাবাকে কাঁধে নিয়ে কি নিঃস্বার্থ ভালোবাসায়, কি নিষ্ঠায় এগিয়ে চলেছে। এইভাবে একদিন বিকেলে তারা পৌঁছায় এক গভীর জঙ্গলের মধ্যে। মা বাবা তৃষ্ণায় কাতর। শ্রবণ বলে, তোমরা একটু বিশ্রাম নাও, আমি এখনই জল এনে দিচ্ছি। এরপর শ্রবণ জল নিতে চলে যায় এক নদীর ধারে। ঠিক তখনই সেই জঙ্গলে শিকার করতে আসে রাজা দশরথ। তিনি ছিলেন নিখুঁত এক তীরন্দাজ। তিনি শ্রবণের কলসি জল তোলার শব্দ শুনে ভেবে বসলেন, এ নিশ্চয়ই হরিণ। তৎক্ষণাৎ এক তীর ছুড়ে দেন সে আওয়াজের দিকে। তীর সোজা এসে বিদ্ধ হয় শ্রবণের বুকে। রক্তে ভেসে যাচ্ছে চারপাশ। শ্রবণ কাতর হয়ে পড়ে নদীর ধারে। তবুও তার কণ্ঠে কোনো অভিশাপ নেই, শুধু একটাই কথা, রাজন, আমি হরিণ নই, আমি একজন ছেলে। আমার অন্ধ বাবা মা পাশে বসে আছেন, আমি শুধু তাদের জন্য জল আনতে এসেছিলাম। রাজা দশরথ স্তব্ধ। তীর হাতে কাঁপছেন তিনি। ছুটে যান শ্রবণের বাবা মার কাছে। রাজা এসে যখন ঘটনাটি খুলে বলেন, মা বাবা বোবা হয়ে যায় কিছুক্ষণ। এরপর তীব্র হাহাকার, বুক ফাটা কান্না। আমাদের চোখ ছিল না, তাই তো এই পৃথিবীতে একমাত্র চোখ ছিল আমাদের শ্রবণ। আজ তুই তাকেও কেড়ে নিলি। রাজা দশরথের মাথা নিচু। তিনি বুঝতে পারেন ভুল করে তিনি এক মহাব্রতীর জীবন কেড়ে নিয়েছেন। তার জীবনের সবচেয়ে বড় পাপ হয়ে যায় সেই মুহূর্ত। বহু বছর পরে যখন রাম বনবাসে যান, সেই সময়ও এই স্মৃতি রাজাকে তাড়া করে বেড়ায় এবং এই স্মৃতি বুকে নিয়েই রাজা দশরথ প্রয়াত হন। আজকের গল্প এই পর্যন্তই। যদি আপনাদের শ্রবণ কুমারের আত্মত্যাগ, তার ভক্তি এবং মা বাবার প্রতি ভালোবাসার এই গল্প ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ধন্যবাদ।